আজকাল তো মানুষের হজ বাদ দিলে এখন খালি উমরাত যাইতে পারছেন না, আসেন না নিতা তোলা এই বেমার আইয়া পৌঁছিছিলাম, হজ বাদ দিলে মানুষের খালি উমরাত যাইতে আর আইয়া কইতরা ছোট হজ করি দিছুন, উমরা হজ করি দিছুন। আমি আপনারা জিকার করি সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব জি, না হলে পারছেন না, খুব কাছে ওই চলবে। তাইলে হজ হইল জীবনে একবার ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা। উমরা হইল সুন্নতে, এর লাগি হজ আদায় হইত। উমরা বছর 5 দিন ব্যতীত সমস্ত বছর উমরা করা যায়, কিন্তু হজ বছর একদিন, হজ একদিন। আর 5 দিন ব্যতীত 2 ঈদের 2 দিন, আইয়াম তশরিকর 3 দিন, ও 5 দিন ব্যতীত সমস্ত বছর উমরা করা যায়। উমরা হজর বিকল্প নাই, ওইতে পারত না, কোনো সময়ও না। কিন্তু আমরা বাঙালি দেখা দেখি এখন হজ বাদ দিলে এই জন্য উমরা খরচ কম। জি, অধিকার করে নি খরচ মাতই না, সব আমরা মাতই না। আগে বেশি জানে, জানতে জানতে বেশি জানে, অধিকার করে চলে আল্লাহর বাস্তে এটা খেয়াল রাখেন। জানি চেষ্টা করলে আল্লাহর কাছে চাইলে এটা হজর ব্যবস্থা হইব। ও তার টাকা জমাইয়া আস্তে আস্তে জমাইলে তো হইব। আপনি উমরাতকে লাগিয়া এত মানুষ আছে প্রায় উমরাত যায়, কিন্তু হজ করছে, এরকম মানুষও আছে। হজ আদায় হইত। আর হজ ফরজ হইবা, আমার উপরে ফরজ নাই। হজ ফরজ হইতে যাকাতর লাগানো 1 বছর লাগে না, নেশাব পরিমাণ মালের প্রয়োজন নাই, হজর মৌসুম এই পরিমাণ সংস্থা আপনার কাছে তাকে যদি যাওয়ার আওয়ার খরচ, আর যদি আপনার পুষ্য থাকে না, আপনার উপরে যারা বরণ পোষণ ওয়াজিব, এরা বরণ পোষণের ব্যবস্থা থাকে, তাইলে আপনার উপরে হজ খরচ, এর থেকে বেশি কিছু না। এই হিসাবে প্রায় মানুষের উপরে হজ খরচ। আজকাল বিদেশি আছেন না, পাচ্ছেন না, প্রায় মানুষের উপরে হজ খরচ। কি যাকাতর লাগি এটা অন্য শর্ত আছে, হজর লাগি এটা শর্ত। দাওয়া আর খরচ আবার হইয়ার, আর আপনার বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব। বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা কাচ্চা, তার বরণ পোষণের ব্যবস্থা আপনি দাওয়া আবার মাঝখান এটার ব্যবস্থা তাকে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, আমার বড় শরম লাগে, আপনারা আমার আওয়াজ বুঝলেন। আমি নিজে উদ্ভাই লেখা আওয়াজে 3 আওয়াজ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি আপনাদের সময় কিটা নষ্ট করতাম চাইয়ার না। তো জরুরি কয়টা বিষয় আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে, মাত্র হয়েছেন। আর হইলে তো যে ওয়াজে খাম দেব না হয়েছি, কিছু বদকাসলত আছে যেটা মুসলমানের ওয়াজ সমীচীন নাই, এটা কবিরা গুনাহ হল, এটা না চাললে ওয়াজ শুনিয়াও লাভ নাই, ওয়াজ শুনিয়া লাভ হইত না। কারণ আলহামদুলিল্লাহ কারেন্ট নাই, মনে করে দিও জেনারেটর। আমার দুরূদ প্রয়োগ আল্লাহ সমাজে আনছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাম না, এগুলো আমার উপরে সবর, আলিফ নাই, সাল্লাম। তো হাজ প্রসঙ্গে কিন্তু আরেকটা নসিহত, এটাও জরুরি। আমরা সমাজে যে এত গুণে ধরছে,
যদি আমরা মুসলমান হিসাবে মুসলমানই লইয়া ঠিকিয়া থাকতাম তাইলে আমরা সমাজেও এরকম গুণে ধরল না। এর মধ্যে কয়টা বিষয় আলোচনা করব, আর আরো কয়টা হজ প্রসঙ্গেও ও আলফার ময়দানও গেলে আল্লাহর হক যা কিছু করছই সব আল্লাহ মাফরি দিবা, কিন্তু 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 যদি কোনো মানুষের হক থাকিয়ে থাকে এটা আল্লাহ মাফ করতে পারে। মানুষের হক থাকলে এটা আল্লাহ মাফ করতে না, যেহেতু এটা আল্লাহর হক না। আমি আগে কইছি, মানে খেয়াল করছেন কিনা, আল্লাহর হক যা করছই সব আল্লাহ মাফ করে দিবা। কোনো মানুষের হক থাকে এটা আল্লাহ মাফ করতো না, যেহেতু এটা আল্লাহর হক নাই, তাই আল্লাহ এটা হস্তক্ষেপ করতাম। বন্দার হক বন্দার বিষয়, এটা এত মারাত্মক বিষয়। আর যদি আমরা এটা মানিয়া চলতাম, আমরা সমাজ, হায় হায় কি সুন্দর সমাজ হইল, কি সুন্দর সমাজ হইল। আজকাল জোরদার মুলুক তার মাতুই না, অন্য মাল আত্মসাৎ করিলে, অন্য জায়গা দখল করিলে, টেকা মারি দে, আমানত মারি দে, মাতুই না, পাল্লাত মারে ইত্যাদি আর বহুত কিছু করে, বিদেশ নীত করে টেকা মারি দে। তো এর লাগি এই বিষয়টা অত্যন্ত জরুরি। কোনো মানুষের এরকম কোনো বিষয় তাকিয়ে থাকে, যদি মানুষের হক যেটা দেখুন, মানুষের হক ৬০টা বিষয়ের উপরে বর্তায়। কোনো মানুষের অন্যায়ভাবে হত্যা করা, মাতুই না, মানুষের হত্যা করা, মারা, জানে মারি যাওয়া। ২ নম্বরে এলো মানুষের মাল আত্মসাৎ করা, যে কোনো পর্যায়ে, স্থাবর অস্থাবর মাল আত্মসাৎ করা, এটা লইয়া আলবার ময়দানও গেলে খামাইত। কোনো মানুষের উপরে মিথ্যা অপবাদ দিয়ে তার বেজ্জত বেহুরমত করা, তার হক নষ্ট হয়ে যায়, কারণ তার মুখ খালা হয়, বেজ্জত বেহুরমত করলাম, কবিরা গুনাহ তো আসছিল। আর গীবত, গীবত গিল্লা যেটা, এটা মারাত্মক। মিথ্যা অপবাদ দিয়া মানুষের তহমত দেওয়া, বেজ্জত বেহুরমত করা, এটা 2টা সিফত। এটা হইল তো কবিরা গুনাহ, 2 নম্বর হইল হক লেবা। গীবতের মাঝে 3টা সিফত আছে। কবিরা গুনাহ, এগিয়ে ইবাদত নষ্ট করে, আর এটা হকুল এবাদর মাঝে সামিল। এটার মধ্যে 3টা আছে। এবাদত নষ্ট করি না, আমরা গপসপ মনে করি, গপসপ বইয়া অন্যর উৎসাহ রটনা করেন, অর্থাৎ অন্য লুকাইল বিষয়, তার আয় খাতা গুনা খাতা পারিবারিক লুকাইল বিষয়, শুনছনি অমুক অত হয়ে গেছে অত হয়ে গেছে, মনে করেন গপ করলা, তার মুখ কালো হয়েছে না, জি তার মুখ কালো হয়েছে, যেটা আপনার বিরুদ্ধে হইলে আপনি পছন্দ করতেন না, অতএব তার হক নষ্ট হয়ে গেছে, আপনার আমলও বরবাদ এটার দ্বারা। যেমন উদাহরণ দিলে পরিষ্কার হইব, আমি রোজার আগে খুব গুরুত্ব দিয়ে এটা কইছি, নমাজ পড়িয়া বারইলা, নমাজ পড়িয়া বারইয়া অন্য বইয়া গপসপ করলা, কয়জনে করিয়া হিঞ্চনি অমুকরতা কইলা, কিত হইল বলে 1 নম্বরে কবিরা গুনাহ করছে, 2 নম্বরে ওই যে নমাজ পড়িয়া বার হয়েছেন, যেটা এই আমল বরবাদ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তো রোজার আগে আমি গুরুত্ব সহকারে কইছি, সারাদিন উপাস থাকলা আর বইয়া বিকালে মুরব্বী হলে গপসপ আরম্ভ করি অন্যর গিল্লা করলা, এই আমলটা রোজাটা নষ্ট হয়ে গেল। মাতুই না, তা জানা দরকার নেই কি, তো এটা তাই অন্যের হক নষ্ট হয়। মানুষ মাত্র তো মানুষের লুকাইল বিষয় থাকবো, গুনা খাতা থাকবো, মাতুই না, আইব থাকবো, এটা তো মানুষ, ফিরিস্তা তো নয়। মানুষের থেকে তো গুনা খাতা হয়, ভুল ত্রুটি হয়, মানুষ থাকি, ফিরিস্তা থাকি হয়। অর্থাৎ আপনার সে অধিকার দিল, আপনি এটা গাইয়া ফিরতা। এর লাগি এই 4টা বিষয় যদি থাকে, সেটা আলফার ময়দানও গেলে আল্লাহ মাফ করতে পারে। এটা যে ব্যক্তির তাকে দিবা লইলে দিয়া, চাইবা লইলে চাইয়া শেষ করতে হইব। আর দুনিয়ার জিন্দগির যদি শেষ করেন না, তাইলে
কাল কেয়ামতের দিন এটা পরিশোধ করতে হবে।